আসসালামু আলাইকুম প্রত্যেকটা থেকে আব্দুল গাফর। তো আমাদের অগাস্টের ব্যাচ চলতেছে। তো অগাস্টে আমাদের চার্জিং ক্লাস চলতেছিল। তো এর মাঝে আমাদের কাছে একটি ফোন আসছে হচ্ছে ডেট রিলেটেড। তো আমরা ভিভেড ভিপিএইচ কিছুটা বুঝতে পারছি, আরো বুঝবো ইনশাল্লাহ। তো এখন এই রিলেটেড একটা কেস আমাদের কাছে চলে আসে, যেটা দেখলে আমরা আশা করি অনেক ভালো বুঝতে পারবো প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ। তো এখন এটার মধ্যে আমরা ফার্স্ট অফ অল ডেট, যেভাবে একটা ফোন কোন স্টেপে আমরা এর আগেও দেখছি দু একটা ফোন, তারপর এটার মধ্যে আবার নতুন করে দেখবো একটা ডেড ফোন আসলে আমাদেরকে কিভাবে রিপেয়ার করতে হয়, স্টেপ গুলা কি হয়। হ্যাঁ, এটা আমরা বোঝার চেষ্টা করবো ভালোভাবে ইনশাল্লাহ। প্রথমে আমরা কানেক্ট করবো ডিসি পাওয়ার সাপ্লাই কি অবস্থা। তো ডিসি পাওয়ার সাপ্লাই আমরা মাইনাসটা আরএফ কেবলে লাগাই দিছি। ওকে, এবার প্লাসটা আমরা এখানে লাগাবো। তো প্রথমে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই অবস্থা দেখবো, ডিসি পাওয়ার সাপ্লাই কি অবস্থায় আছে এখন, 0 0। ওকে, উপরে 4.3 ভোল্টেজ আছে এবং আছে হচ্ছে নিচে এম্পিয়ার যদি দেখি তাহলে 0 0, অটো কোনো এম্পিয়ার কনজিউম করতেছে না। তো একটা সাধারণ মোবাইল, ভালো একটা ফোন এমনই হতে হবে লাগানোর পরে, আমরা যখন ব্যাটারিতে এখন তো প্লাস কানেক্ট দিই নাই, প্লাস কানেক্ট করার পরেও আমাদের হতে হবে কি, যে ফোনটার মধ্যে কোনো প্রকার অটো কারেন্ট কনজিউম করা যাবে না। অটো কারেন্ট কনজিউম করলে তার মানে আমরা যত কারেন্ট কনজিউম করব তত শর্ট আছে। তো আমরা প্রথমেই দেখবো এর মধ্যে কি কি অবস্থা আছে। তো আমরা কানেক্ট করছি প্লাসে। তো অটো মাঝে মাঝে লিখে 2 3 2 3। ওকে, সমস্যা নাই। এবার আমরা পাওয়ার প্রেস করি এখানে। তো পাওয়ার কি প্রেস করে দেখি, পাওয়ার কি প্রেস করার পরেও রিডিং এর মধ্যে ওই অটো যে কনজিউম করতেছে কোনো প্রকার পরিবর্তন দেখছি না। ওকে, তো এটা হচ্ছে এটার প্রাইমারি কন্ডিশন। সাধারণভাবে একটা ফোন হওয়ার কথা ছিল যে ফোন লাগাবো, এরপরে পাওয়ার প্রেস করব, তো পাওয়ারের রিডিং আসবে 2 10 12 15 50 60 70 এইভাবে উঠতে থাকবে। তো এরকম একটা কন্ডিশন হওয়ার কথা, কিন্তু এটা পাওয়ার প্রেস করা ছাড়া একে তো রিডিং নিচ্ছে কিছু, রিডিং নিলেও সমস্যা নাই। ওটার মধ্যে আমরা শর্ট কাউন্ট করি যে কিছু এটার মধ্যে এম্পিয়ার কনজিউম করতেছে অটো, ফোনটার মধ্যে একটু চার্জ কম থাকতে পারে, বাট পাওয়ার প্রেস করলে কি হতে হবে, রিডিং হতে হবে। কিন্তু আমাদের এই ফোনটার মধ্যে পাওয়ার প্রেস করলে কোনো রিডিং হচ্ছে না। এমন অবস্থা যদি আপনার কাছে ফোন আসে তাহলে আপনি কি করবেন, কি চেকিং করতে হবে। যখনই আপনি দেখবেন যে ফোন পাওয়ার প্রেস করার পরেও কোনো রিডিং আসতেছে না, তার মানে আপনার আগে যদি এটা আপনি থিওরিটিক্যাল ভালোভাবে না জানেন যে কেন পাওয়ার প্রেস করলে এম্পিয়ার নিবে, তাহলে আপনি কেসটা ধরতে পারবেন মুখস্থ বিদ্যায়, কিন্তু আপনি আনকমন কেস আর ধরতে পারবেন না। এর জন্য আগে জানা দরকার যে পাওয়ার প্রেস করলে কেন কনজিউম করে, কারেন্ট কনজিউম করে, কে করে, কার মাধ্যমে হয়। তো এটা হচ্ছে মূলত যখনই আমরা আমাদের ফোন কানেক্ট করি আমরা, তখন যখন পাওয়ার কি প্রেস করি, পাওয়ার কি আমাদের পাওয়ার এসি কে ট্রিগার করে অন হওয়ার জন্য। তো পাওয়ার এসি যদি আমাদের ভোল্টেজ পায়, ব্যাটারি ভোল্টেজ পায়, যেটা আমরা ব্যাটারিতে দিই, এটা চলে যায় চার্জার এসি হয়ে ব্যাটারিতে, যেখানে আমরা এখানে চার্জার এসি পড়ছি এরকম করে ব্যাটারিতে চলে যায় আমাদের চার্জার এসি হয়ে। এরপরে চার্জার এসি যখন আমরা পাওয়ার কি প্রেস করি চার্জার এসিতে, এই আমাদের লাইনটা যেটা পাওয়ার কি লাইন আছে, এটা হয় কি লজিক লো হয়। লজিক লো মানে কি, এটা থাকে ভোল্টেজ, পাওয়ার কি প্রেস করলে গ্রাউন্ড হয়ে যায়, কি হয়ে যায়, এটাকে আমরা লজিক লো বলি। তো লজিক লো হলে হয় কি, আমাদের পাওয়ার এসি স্টার্ট হয়। পাওয়ার এসি যখন স্টার্ট হয় তখন ভোল্টেজ বানানো শুরু করে। তো যখন ভোল্টেজ জেনারেট শুরু করে তখন দুই ধরনের ভোল্টেজ বানায়, এলডিও ভোল্টেজ আর বাক ভোল্টেজ। এরপরে শুরু করে হচ্ছে আপনার পাওয়ার কনজিউম করা, বুঝে গেছে। তো এই যে ভোল্টেজ গুলা বানায়, ভোল্টেজ গুলা নেয় মোস্টলি সিপিইউ। এরপরে সিপিইউ যখন এগুলো নেওয়া শুরু করে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই দেখায় যে কিছু পাওয়ার কনজিউম করতেছে, ওইটাকে আমরা রিডিং বলি, বুঝে গেছে। তার মানে সবার আগে আমাদের যে ঠিক থাকতে হয় কি, ভিপিএইচ কি ঠিক থাকতে হয়, ভিপিএইচ দিয়ে তো আমাদের সেকেন্ডারি ভোল্টেজ বানায়। তো আমাদের সবার আগে দেখতে হয় যে ভিপিএইচ ওকে আছে কিনা, যদি ভিপিএইচ ওকে থাকে এরপরেও না হয়, তাহলে আমাদেরকে কনসিডার করতে হয়, আমাদেরকে চেক করতে হয় পাওয়ার এসি কি, যে পাওয়ার এসি কি ঠিক আছে কিনা। ওকে, তো ফার্স্ট প্রায়োরিটি কি দেওয়া উচিত আমাদেরকে, যে আমাদের ভিপিএইচ ক্রিয়েট হচ্ছে কিনা। ওকে, কারণ ভিপিএইচ যদি পাওয়ার এসি না পায় তাহলে সেকেন্ডারি ভোল্টেজ কি বানাবে, যেটা আমরা এলডিও ক্লাস বাক ক্লাসে দেখছি না, যে সব বাক ভোল্টেজের ইনপুট কি থাকে, ভিপিএইচ। কিন্তু এলডিও বলতে যে সব বিপিএইচ থাকে না, কিছু বাক ভোল্টেজ থাকে, কিছু বিপিএইচ থাকে। ওকে, কিন্তু যত বাক ভোল্টেজ আছে সবগুলোর ইনপুট কি থাকে, বিপিএইচ। তো বিপিএইচ ছাড়া কোনো বাক ভোল্টেজ তৈরি হবে না। তো সবার আগে আমাদের ফোন যদি দেখি যে কোনো প্রকার পাওয়ার কনজিউম করতেছে না,
তাহলে আমাদেরকে চেক করতে হয় যে ফোনটা কি ভিপিএইচ ক্রিয়েট করতেছে কিনা। ওকে, ফোনটা কি চার্জার আইসি ঠিক আছে কিনা। তো এই হচ্ছে আমাদের, যেহেতু এটা পাওয়ার প্রেস করলে কোনো কিছু করতেছে না এবং কিছু শর্ট দেখাচ্ছে, তাহলে আমাদের সবার আগে চেক করা দরকার এটার মধ্যে। এখন আমরা একটু কুল টেস্টে যাব, ভিভেটের মধ্যে একটু কুল টেস্ট করব যে রিডিংটা কত আছে, যেহেতু অটো কিছু শর্ট নিচ্ছে। দেন আমরা ভিপিএইচ এ চলে যাব, যে ভিপিএইচ এর কুল টেস্ট করেও দেখব এবং ভিপিএইচ এ হট টেস্ট করেও দেখব। কুল টেস্ট করে মানে ওইখানে আমরা জিআর নিব, দেখবো ওইখানে কি অবস্থা, শর্ট টট আছে কিনা। ওকে, এবং আমরা এইখানে আমাদের হট টেস্টও করে দেখব। তো আমরা এখানে এখন কুল টেস্ট করি। হ্যাঁ, যেখানে আমরা হট টেস্ট করছি এখানে আমরা এখন কুল টেস্ট করে দেব। দেখেন এখানে ধরি, ফরওয়ার্ড ব্যাসে ধরবো, কত আসছে 1000-এর উপরে। ওকে, 2400 দেখা যাচ্ছে। এবার রিভার্স বায়াস আসছে। তো এটা আমাদের মানদণ্ড হিসেবে ঠিক আছে, শর্ট নাই, হট টেস্টে শর্ট টেস্ট। এবার আমাদেরকে এটা খুঁজতে খুঁজতে হবে পাওয়ার আইসি, চার্জার আইসি। আর এটা চার্জার আইসি অন্যান্য মোবাইলের মধ্যে চার্জার আইসি সাধারণত অপোজিটে থাকে, আর এটা চার্জার আইসি এখানেই আছে। দেখেন যেটা আমরা মাত্র পড়ছি বিকিউ আইসি, যেটা মাত্র আমরা পড়ছি এই টাইপেরই একটা আইসি, যদিও এটা বিকিউ দেওয়া নাই, বাট বিকিউর কনফিগারে এটা চলতেছে। ওকে, তো এই একটা আইসি যেখানে সিডিডি ই কে ভি লেখা। ওকে, তো এটা এই যে নচ পয়েন্ট থেকে শুরু, এখানে এটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে ভিপিএইচ কয়েল। ওকে, তো আমরা এইখানে কুল টেস্ট করতে পারি, হট টেস্টও করতে পারি। আর আমরা বলে রাখি, দেখেন যেহেতু আপনারা হচ্ছেন বেশিরভাগ বিজ্ঞানের থেকে আসা, তো আপনাদেরকে বলে রাখি, যখন এরকম কালো কালো দেখা যায়, হ্যাঁ এরকম কালো দেখেন, এক পাশ ঠিক আছে আরেক পাশ কি কালো, তো বোঝা যায় ফোনটা কোনো না কোনো ভাবে ওয়াটার ড্যামেজ। ওকে, এটা কোনোভাবে ছিটা পানি হোক বা পানির মধ্যে পড়ে যাওয়া হোক, কোনো ওয়াটার ড্যামেজের সমস্যা এটার মধ্যে ছিল। তো এখন আমাদের যেটা, যেহেতু কাছেই আছে, তো আমরা এখানে চেক করে ফেলবো যে আমাদের এটার ফুল টেস্টের একটা জিআর নেই এখানে কি অবস্থা। শুধু কুল টেস্ট করে থাকলেই থেমে থাকলেই হবে না, কুল টেস্ট করার পরে অবশ্যই হট টেস্ট করতে হবে। হট টেস্ট মূল টেস্টটা হচ্ছে আমাদের হট টেস্টে, কুল টেস্টের পরে। তো আমরা এখানে টেস্ট করি, দেখেন এখানে কি আসতেছে, কি দেখাচ্ছে, তো ভিভেট আর ভিপিএইচ এর রিডিং কুল টেস্টের রিডিং কি অলমোস্ট সেম। কি হবে, কারণ আমরা মাত্রই পড়ছি, এটা কি মাত্রই আমরা পড়লাম না যে আমাদের ভিভেট আর ভিপিএইচ কি একই জিনিস, মাঝখানে একটা চার্জার আইসি প্রোটেকশন হিসেবে ব্যবহার হচ্ছে। একটা ভিপিএইচ হয়ে গেছে যেটা সিস্টেমকে চালাচ্ছে, আর একটা ভিভেট হয়ে যাচ্ছে যে এটা ব্যাটারি কানেক্টর। বুঝে গেছে, যে দুইটা অলমোস্ট সেম, ভোল্টেজ কি সেম, জাস্ট নাম স্থান চেঞ্জের কারণে নাম চেঞ্জ, একটা ভিপিএইচ ভি পাওয়ার, আরেকটা কি ভিভেট। বুঝে গেছে, কিন্তু আমরা এখানে যখনই চেক করলাম তখন এখানে কি চলে আসতেছে, কি চলে আসতেছে, শর্ট গ্রাউন্ড, মানে এটা শর্ট, কিন্তু এই লাইন তো ভিপিএইচ কি গ্রাউন্ড হবে, এটা তো ভোল্টেজ লাইন না। তার মানে এটা কুল টেস্টে বের হয়ে গেছে কি এটা শর্ট আছে। তার মানে এটা এখানে কি আমাদের শর্ট আছে, আমরা পেয়ে গেলাম এটা শর্ট আছে। আমরা ফরওয়ার্ড বায়াসে যদি চেক করি দেখবো এখানে শর্টই আছে। ওকে, এটা শর্ট আছে, তো এটা ফুল শর্ট, এটা ফুল টেস্টে দেখাচ্ছে ফুল শর্ট। এটা এখন বাকিটা বোঝা যাবে ফুল শর্ট না হাফ শর্ট, এটা বোঝা যাবে ডিসি পাওয়ার সাপ্লাই যখন আমরা ভোল্টেজ ইন করব তখন বোঝা যাবে এটা কি ফুল শর্ট নাকি হাফ শর্ট। ওকে, তো এখন আমাদের এটার মধ্যে করণীয় কি, আমরা এখন ফল ফাইন তো আমরা করতে পারছি যেটা শর্ট আছে। তো আমাদের কে শর্ট আছে এটা কিভাবে বের করবো, কিভাবে করবো, আজকে আমরা সকালে ক্লাস করছিলাম বলেন তো। হ্যাঁ, ভোল্টেজ ইন করবো, কি করব, ভোল্টেজ ইনজেক্ট করবো এখানে, যত ভোল্টেজের লাইন তত ভোল্টেজ। আজকে সকালে এটা না আমরা দেখলাম 1.8 ভোল্টেজের লাইন শর্ট কিভাবে রিমুভ করবো। তো এরকম একটা কেস সরাসরি চলেই আসে, আপনারা এটা আরো ভালো বুঝবেন ইনশাআল্লাহ। তো এখন যত ভোল্টেজের লাইন তত ভোল্টেজ ইন করবে, যেহেতু এটা ভিপিএইচ, তাই এটা আমরা ভিপিএইচ ভোল্টেজ দিব স্বাভাবিকভাবে 4.2 ভোল্টেজ, যেটা দিই এটা, এটা দিয়ে আমরা হাত দিয়ে সেন্স করার চেষ্টা করব কে গরম হচ্ছে, কোথায় গরম হচ্ছে। সারা বোর্ডের মধ্যে তো আর রজনী স্মোক দিয়ে দরকার নাই, আপনি হাতে একটু সেন্সিং করার চেষ্টা করেন যে কে গরম হচ্ছে, দেন আপনি ওই পাশে রজনী স্মোক দেন, তাহলেই সুবিধা হবে। ওকে, তো আমরা এই অবস্থায় এখান থেকে দিচ্ছি, ওইটার আবার এই প্রোটেকশনটা উপরে আসবে না, এটা এখানে আমরা দিচ্ছি, দেখা যাচ্ছে ইব্রাহিম 4.2 সেট করা আছে, প্রোটেকশন মোড দেওয়া আছে, অন করা আছে। তো আমরা এখানে ফুল টেস্ট তো করছি, এখন আমরা এখানে হট টেস্ট করব। কি হচ্ছে,
শব্দ হচ্ছে। তো এই যে শব্দ হচ্ছে, তো এটা আমাদের ওসিবি মোড অন করা। তো বোঝাচ্ছে যে ওভার কারেন্ট যাচ্ছে এখানে। তো আমরা তো আর গ্রাউন্ডে লাগাই নাই, আমরা প্লাসে লাগাচ্ছি, তার মানে এটা শর্টই। এটা কি মূলত শর্টই। তো আমাদের এখন কি করতে হবে, শর্ট বের করতে চাইলে আমাদেরকে ওসিবিটারে অফ করে দিব। অফ করে দিলাম। এবার আমরা এখানে দেই, দেখি কত কত নিচ্ছে, 3000 mA। আর আমরা এটার মধ্যে সেট করে রাখছিও 3000। দেখি গ্রাউন্ডে ধরলে দেখো কত সেট করা, 3000 mA, মানে 3 এম্পিয়ার সেট করে রাখছি। 3 এম্পিয়ারই নিয়ে নিচ্ছে, তার মানে এটা কি শর্ট, ফুল শর্ট। কি শর্ট এটা, কিন্তু যদি এটা 500 600 নিত তাহলে বলতাম এটা হাফ শর্ট। তো এটা ফুল শর্ট। এখন এটা গরম হবে, হওয়ার কথা যেহেতু এত নিচ্ছে, তো সবার আগে চার্জার এসি দেখি, চার্জার এসি গরম হচ্ছে কিনা। চার্জার এসি হালকা গরম হচ্ছে, অন্যান্য কোথাও দেখি ওরে সুবহানাল্লাহ শর্ট খেয়ে গেছি, প্রচুর গরম হচ্ছে। তো চার্জার এসিও গরম হচ্ছে, অল্প গরম হয়েছে, কিন্তু এইখানে প্রচুর হাতে লেগে গেছে। তার মানে এইখানে হয়তো শর্ট আছে। তো আমরা এখানে একটু রজনের স্মোক দিয়ে দেখি। পাওয়া গেছে। অপরাধীকে ক্যাপাসিটার ওই শর্ট করছে। ওকে, তো আগে আমরা ফেলবো কি, ক্যাপাসিটারকে ফেলবো। এরপরে আশা করি রিমুভ হয়ে যাবে, যদি রিমুভ না হয় তাহলে অন্য কিছু করতে হবে। তাহলে এ হচ্ছে আমাদের আসামি, যে ফোনকে চালু হতে দিচ্ছে না, শর্ট করে ফেলছে। ওকে, তাহলে এটারে আমরা একটু রিমুভ করি। দেখছেন, এটাই তাহলে কি অপরাধী। এখন আবার আমরা ভিপিএ তে চেক করি, যদি ভিপিএ যে শর্টটা চলে যায় তাহলে তো মানে 100% হয়ে গেছে কাজ। দেখি এখন কি অবস্থা, এখনো দেখাচ্ছে কি, কিন্তু এখন একটু শর্ট কম দেখাচ্ছে, কিন্তু শর্ট। তো এখানে আমরা আবার একটু ভোল্টেজ ইনপুট করে দেখি। গরম হচ্ছে, এটার নিচে দিয়ে গরম হইতে চাইতেছে। এইখানে ভিতর থেকে একটু ধোঁয়ার মতো বের হয়েছে, আমি খেয়াল করছি। তো এই ক্ষেত্রে যেটা হয়, এটা ইন্টারনালি শর্ট দেখাচ্ছে। তো আমাদের দরকার হচ্ছে এটারে, এখানে আশেপাশে যেহেতু পানি দেখছি, তাই আমাদের এই আইসিটারে খুলবো। হ্যাঁ, পাওয়ার আইসিটারে একটু খুলবো। এই দেখেন, এই যে এগুলা কালো হয়ে গেছে এখানে, এইখানে ওই যে কালো হয়ে গেছে, এই যে। দেখছেন, এই যে এখানে কালো হয়ে গেছে, যে যে জায়গায় গরম হয়েছে না, এই জায়গায় ওয়াটার ড্যামেজ আছে, মানে আইসির ভিতরেও সমস্যা ছিল, যে এখানে পানি ঢুকে এগুলো অবস্থা খারাপ হয়ে গেছে। দেখা যাচ্ছে, এই সব বলগুলো ঠিক আছে। এই বলগুলা এই যে এখানে শর্ট বের হয়েছে এইখানে, আর এইখানে, এই পাশে এর আগে দেখছিলাম ধোয়া বেরিয়েছিল একটু। তো এই পাশে তো আমাদের যেটা করতে হবে, এটা একবার রিভল করে ট্রাই করতে পারি। রিভল করে যদি না হয় তাহলে আইসি চেঞ্জ করতে হবে হয়তো। তো এখন আবার একটু চেক করি যে শর্টটা কি গেছে কিনা। হ্যাঁ, আগে মূল চেক করি, শর্টটা চলে যাওয়ার কথা এখন। শর্টটা যদি চলে যায় তাহলে বুঝবো 100% এখানেই সমস্যা, আর কোথাও সমস্যা নেই। বোর্ডের রিডিং চলে আসে, এবার রিডিং কিন্তু স্বাভাবিক রিডিং চলে আসে, ফরওয়ার্ড বাইরে 2000-এর উপরে চলে আসে, তার মানে এবার রিডিং ঠিক আছে। এখন ফটাফট করে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার একটু ক্লিন করে, এটার রিবোলিং করে জাস্ট বসায় দেওয়ার চেষ্টা করব। আসে রিডিং, তার মানে আশা করা যায় শর্ট রিমুভ হয়েছে। তারপরে ভোল্টেজ দিয়ে দেখতে হবে। তো শর্ট টেস্ট, কুল টেস্ট হিসাবে নাই শর্ট, আবার একটু ভোল্টেজ দিয়ে দেখি কোনো এম্পিয়ার কনজিউম করতেছে নাকি না। অটো, অটো কনজিউম নাই। ওকে, কানেক্ট করছি, নাই। আশা করা যায় এবার এটা
শর্ট চলে গেছে, এবার ফোনটা অন হওয়ার পালা। ফোনটা অন হয় কিনা এবার আমরা একটু চেক করব। আবার পাওয়ার সাপ্লাই লাগিয়ে আমাদেরকে চেক করব যে কত রিডিং আসতেছে। আগে অনেক বেশি বাফার হচ্ছিল, হ্যাঁ, ফ্ল্যাকচুয়েট করতেছিল, কিন্তু এখন কিন্তু অটো টুয়ে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পাওয়ার প্রেস করে দেখি কি অবস্থা দেখা যাচ্ছে এখানে। একটু পাওয়ার প্রেস করছি, রিডিং নিছে এবং ফোন ভাইব্রেট হয়েছে, মেবি চালু হয়েছে। দেখি চালু হয়েছে, আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে। হ্যাঁ, তো ব্যাটারি দিয়ে চালু করি। আলহামদুলিল্লাহ ফোন চলে আসছে, ভিভো লেখা চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমরা যে স্টেপগুলো ফলো করছি অনেক মানে কঠিন ছিল না। হ্যাঁ, ছিল কি শুধু জানা, শুধু জানার অভাব, যে আপনি যখন জানবো তখনই সহজ, আপনি ইজি ওয়েতেই কাজ করে দিতে পারবেন। অনেক বেশি হেজিটেট হওয়ার কিছুই নেই, ডেট ফোন কি করব এমন হওয়ার কি কিছুই নেই। ওকে, জাস্ট আপনার জানতে হবে যে কিভাবে করতে হয়। আপনি উল্টাপাল্টা কাজ করতে, প্রত্যেকটা ক্লাসের পরে কি স্টেপগুলো লিখে দিছি। ফার্স্ট স্টেপ কি হবে, সেকেন্ড স্টেপ। আপনি এই স্টেপ ভুল করলে আপনি হেজিটেট হবেন, আপনি তখনই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন কোথায় কাজ করবেন। তখন আপনার হওয়া কাজ আপনার কাছে হবে না। এই জন্য এই স্টেপগুলো সবসময় আপনি ফলো করবেন, যে এই স্টেপগুলো কি ঠিক আছে কিনা, পুরোপুরি চালু হয় কিনা দেখি আমরা ফোনটা। আপনি একটা ফোন ঠিক হওয়াই না, এই একটা ফোনের সঙ্গে আপনার অনেক বেশি কনফিডেন্ট নিহিত থাকে। একটা ফোন আপনার হাতে ঠিক হওয়া মানে আপনার কনফিডেন্ট লেভেল অনেক বুস্ট হয়ে যায়। তো এটা আপনাকে সামনে পথ এগোতে অনেক সহায়তা করবে। দেখি এটা চালু হোক, চালু হয় কিনা। এখনকার ফোনগুলা চিপসেটের সমস্যার কারণে দুনিয়ায় একবারে নর্মাল নর্মাল চিপসেট আসে। সেকেন্ড লোগো আসছে, ফোন পুরোপুরিভাবে চালু হয়েছে, চার্জে দিছে। তো লক দেওয়া আছে, ওকে সমস্যা নেই। তো এটা ফোন আলহামদুলিল্লাহ পুরোপুরি চালু হয়ে গেছে।